বেদাতকারী কি আজীবন জাহান্নামে থাকবে? উত্তর হলো না। সাধারণ আমলগত বেদাত যদি হয়, এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান্নামে যাবে না। তবে বেদাত এটা গোমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব সেই জাহান্নামের ভয়ে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এর মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে গেলে চিরকাল জাহান্নামে থাকবে, তা মোটেও সঠিক নয়। বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয়, ঈমান নষ্ট হয়, কুফরি হয়, বড় শিরক হয়, বড় কুফরি হয়, তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান্নামে যাবে। ধরেন একজন একটা বেদাতি আমল করতেছে, এর কারণে সে চিরকাল জাহান্নামে যাবে না। কোন কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারেন। অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান্নামী ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না। বেদাতকারী কি আজীবন জাহান্নামে থাকবে? উত্তর হলো না। সাধারণ আমলগত বেদাত যদি হয়, এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান্নামে যাবে না। তবে বেদাত এটা গোমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব সেই জাহান্নামের ভয়ে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এর মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে গেলে চিরকাল জাহান্নামে থাকবে, তা মোটেও সঠিক নয়। বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয়, ঈমান নষ্ট হয়, কুফরি হয়, বড় শিরক হয়, বড় কুফরি হয়, তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান্নামে যাবে। ধরেন একজন একটা বেদাতি আমল করতেছে, এর কারণে সে চিরকাল জাহান্নামে যাবে না। কোন কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারেন। অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান্নামী ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না।